আজকে এই যে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যে বিরাট কর্মযজ্ঞ চলছে, এই কর্মযজ্ঞের পেছনে তার পেছনে একটা বিরাট ইতিহাস আছে, যেটা এখনকার অনেক ছেলেরাই সেগুলো জানে না। সেটা হলো যে আমরা এই কর্মযজ্ঞের সূত্রপাত হয়েছিল আলেকজান্ডার কোর্টে, যখন আমরা কয়েকজন ছাত্র মিলে বসতাম প্রত্যেক মাসের প্রথম শনিবার এবং 10 টাকা করে দিয়ে সেখানে চা আর বিস্কুট খেয়ে আমরা নিজেদের মধ্যে আড্ডা মারতাম। এই থেকেই শুরু হলো আমাদের মজলিসের আড্ডা। সেই সময়কার সেই অনেক লোক তারা আজকে নেই, কিন্তু কয়েকজন এখনও আছে যারা এই স্কুলের টানে, স্কুলের প্রতি ভালোবাসায় তারা আজও আসে। আমার হচ্ছে সেই দ্বিতীয় শ্রেণীর লোক। আমি ৭৯ মাধ্যমিক, দেখতে দেখতে স্কুলটা 100 বছরের দিকে এগিয়ে চলেছে। পুনর্মিলন উৎসব আর এদিকে বেড়ে চলেছে, অনেক নতুন নতুন ছেলে আসছে, পরবর্তী প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে। দেখতে খুব ভাল লাগে। একটা স্কুল যখন 100 বছরের দিকে এগিয়ে যায়, তখন প্রায় 3-4টে জেনারেশন যে একসঙ্গে আজকের দিনে আমরা একত্রিত হই, এইটা খুব আমাদেরকে আপ্লুত করে। আর একটা জিনিস যেটা না বললেই নয়, যে ছাত্র শিক্ষকের সম্পর্ক। অনেক প্রাক্তন শিক্ষক চলে যাচ্ছেন আস্তে আস্তে, বয়স হয়েছে, তারা এসে উঠতে পারেন না, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আমি তো প্রায় বিগত 2-3 দশক ধরে শিক্ষকদের সঙ্গে যাতায়াত, আমার এই স্কুলে যাতায়াত আছে। তো সেই যে ছাত্র শিক্ষকের একটা সুন্দর সম্পর্ক, পরে গিয়ে যেটা প্রথম দিকে ছাত্র শিক্ষক হলেও পরে যেটা বন্ধুত্বের সম্পর্কে পরিণত হয়, সেই সম্পর্কটা কিন্তু এখনও আজও আমাদের স্কুল বহন করে চলেছে। আমি 1957 সালে এই স্কুল থেকে পাস করেছি। তখন স্কুল ফাইনাল বলে মাধ্যমিকের নাম ছিল। তারপর স্কুলের সঙ্গে জড়িত ছিলাম অল্প বিস্তর। 1993-তে যখন অ্যালামনি অ্যাসোসিয়েশন তৈরি হলো, আমি তখন থেকে এর সঙ্গে জড়িত। আর এক কোভিডের সময়টা ছাড়া আর কোনো বছরই আমি এই কাউন্টার ছাড়া থাকিনি। আজ আমার 83 বছর বয়স শুরু হলো, এই কদিন আগে জন্মদিন গেছে। স্কুলে না আসতে পারলে রিউনিয়নে বড় মন খারাপ হয়ে যায়। কাজেই আমি আসি, কিছু কাজ করার চেষ্টা করি যাতে আমাদের রিউনিয়নটা সাকসেসফুল হয়। আর এখানে একটা সবচেয়ে বড় সুবিধে সেটা হলো সবাই কোঅপারেশন পাওয়া যায়। যেমন এখনকার ছাত্র, তারা ভলেন্টিয়ার, তারাও আমাদের সঙ্গে সমান তালে কাজ করে। আর এবারে সেক্রেটারি, ট্রেজারার, গভর্নিং বডি মেম্বার্স, তারা সুন্দর করে ব্যাপারটাকে সাজিয়েছে। আশা করছি এইভাবে ভবিষ্যতেও যাবে, কারণ আর 3 বছর পরে আমাদের 100 বর্ষ। ধন্যবাদ। আমি এবছরের ট্রেজারার রয়েছি অ্যালামনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে। তো অনেক দায়িত্বর সাথেও টুকটাক বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ, গল্প গুজব এটা লেগে রয়েছে, যাতে খুব ভালো লাগছে ইনফ্যাক্ট আর কি। তবে ফুটফল ডেফিনেটলি বেড়েছে আগের বারের থেকে, আরও এক্সপেকটেশন আছে যাতে আরও লোকজন আসেন। আমরা আরও সবার সাথে কানেক্ট করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে এই অনুষ্ঠানটা আরও সাফল্যমণ্ডিত হয়। তো এটাই বলবো যে স্কুল কিন্তু শুধু গান বাজনা কিংবা এই ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান করছে তা নয়, আমরা কিন্তু নানান রকম ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিসের সাথেও নিজেদের জড়িয়ে রাখছি। যেমন ভেরি রিসেন্টলি আমাদের ম্যাথ ল্যাব উদ্বোধন হয়েছে। এটা আমার আগে হয়তো কেউ বলেছেন, খুবই ওয়েল ইকুইপড ম্যাথ ল্যাব, এবং সরকারি স্কুল যা যা রয়েছে তার মধ্যে আমি স্যারকে জিজ্ঞেস করলাম, আমাদের এই ম্যাথ ল্যাব কিন্তু খুব অ্যাডভান্সড অ্যামং অল দি গভর্নমেন্ট স্কুলস উই হ্যাভ। তো এটা একটা খুব গর্বের বিষয় বালিগঞ্জ গভর্নমেন্টের প্রাক্তনী হিসেবে। এছাড়াও আমরা একটি সুন্দরবনের স্কুলে বেশ কিছু ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস করেছি, যেমন ওদের বেঞ্চ প্রোভাইড করেছি যাতে কিনা তাদের পড়াশোনা সুষ্ঠুভাবে চলে। এছাড়াও আমরা আরও ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিসের সাথে নিজেদের জড়িয়ে রাখার চেষ্টা করছি। স্কুলে সেমিনার হয়, আমাদের বিভিন্ন কৃতি দাদারা তারা বিভিন্ন ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে ছাত্রদের সাথে কানেক্ট করার চেষ্টা করেন সেমিনারের মাধ্যমে। এই ধরনের সারা বছর অনুষ্ঠানে প্যাক থাকে বালিগঞ্জ গভর্নমেন্ট অ্যালামনি অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান, এবং তার সাথে খেলাধুলাও রয়েছে।
খেলাধুলাও বিভিন্ন রকমের ফুটবল, ক্রিকেট এগুলোতেও ছাত্ররা পার্টিসিপেট করে এবং সেটাকে খুবই সাকসেসফুল করে তোলে। তো আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকুন এবং আশা করব এবছরের মতো পরের বছরও সবাই পার্টিসিপেট করে আমাদের এই ইভেন্টটাকে আরও সাকসেসফুল করে তুলুন। থ্যাংক ইউ। রিউনিয়নটা এমন একটা দিন আমাদের, সেই দিনটা যেখানেই থাকি এই দুটো দিন সারাটা দিন স্কুলে কাটানোর একটা আলাদা অনুভূতি মনে হয়, এবং সেই সময় বন্ধু বান্ধব যারা ব্যাচের হয়তো 1 বছর পরে আবার দেখা হচ্ছে, এই মজাটাই হচ্ছে এখানে আসল মজা। আমি সুদীপ চক্রবর্তী, 73 সালের হায়ার সেকেন্ডারি ব্যাচ, 51 বছর হয়ে গেল স্কুল ছেড়েছি। প্রত্যেক বছর মনের টানে প্রাণের টানে স্কুলে ঘুরে ঘুরে আসি, স্কুলের প্রত্যেকটা অকেশনের মধ্যেই আসি, পার্টিসিপেট করার চেষ্টা করি। আর এলে অনেক পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে দেশে বিদেশে যারা থাকে তারাও আসে এই সময়টাতে, তাদের সঙ্গে এসে দেখা হয় এবং প্রচুর এনজয় করি। পুরনো নস্টালজিক হয়ে পড়ি, পুরনো বিল্ডিংয়ের পুরনো ক্লাসরুমের সামনে দিয়ে করিডোরের ফাঁকে ফাঁকে হেঁটে চলে ঘুরে বেড়াই, আর সেই হাফ প্যান্ট পরার যুগগুলোর কথা মনে করার চেষ্টা করি। আমি এদের এবছরের অনুষ্ঠান ভালো হচ্ছে, চলছে এবং আরও ভালো হোক, আরও উন্নত হোক, সেটাই আমি প্রার্থনা করি, কামনা করি। ভালো লাগে নৌকায় চড়ে ভাসতে, তোতা প্রতি বুনো হাঁস ভালো লাগে দেখতে, জানালার কোণে বসে উদাসী বিকেল থেকে ভালো লাগে এক মন কবিতা পড়তে। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে কেন, কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাক্ত। এর পরের যে পর্ব শুরু করব তার নাম রেখেছি আলাপচারিতায় মিল। আমাদের উপহার, তাদের উপহার একটু তুলে এবং উষ্ণ করতালির মধ্য দিয়ে সবাইকে বলবো, একটু সবাইকে অনুরোধ করব একবার জোরে হাততালি মীরের জন্যে, যে এক কথায় মীর কিন্তু আমাদের স্কুলের এই রিউনিয়ন অনুষ্ঠানে আসার জন্য তৈরি, এবং আজকে ওর সঙ্গে ওর এই গপ্প মীরের থেকে যিনি কন্টেন্ট রাইটার গধুলি, তিনিও এসছেন। তাই আমরা দুজনকেই ধন্যবাদ জানাই। আপনারা এখন নিশ্চয়ই জানবেন যে আমরা যখন স্কুলে পড়তাম, মানে আই এম সেইং দিস কালেক্টিভলি, even at the risk of sounding like an old hag, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন স্কুলে পড়তাম, এই একটা ব্যাপার প্রায় হয়।
এই মাঠেও দেখবেন এটা হচ্ছে কিন্তু সব সময়। আমরা এটা জানি যে বই পড়ার জন্য আগে যে সময়টা আমরা বরাদ্দ করতাম, and it used to happen very spontaneously, পড়ার বইয়ের মাঝখানে গপ্পের বই লুকিয়ে পড়েছি বলে বেদের মার খেয়েছি, বাড়িতে বকুনি খেয়েছি। এইটা আনফর্চুনেটলি আজকের দিনে একটু মিসিং পাই, যে ইয়াং জেনারেশনের মধ্যে বই পড়ার যে ইচ্ছেটা সেটা অনেকটা কম। Entire year I've been working very, very hard with hardly a break. পড়ার দিকে নিয়ে যাওয়া, ইট ইজ নট কন্টেন্ট। বিকজ যতই ভালো সাউন্ড চেন তখন আপনি নিজের মতন করে ইমাজিন করুন। মাঝে মধ্যে রবীন্দ্রনাথ থাকেন, শরৎচন্দ্র থাকেন, বিভূতিভূষণ থাকেন, সব মিলিয়ে বাংলা ক্লাসিক্স যে লিটারেচার পড়ে আমরা ছোট থেকে। উই আর ফ্রম আজিমগঞ্জ, মুর্শিদাবাদ। আমার জন্ম আজিমগঞ্জে, আমার মা বাবা আমার সমস্ত জ্ঞাতি গোষ্ঠী সবাই ওখান থেকে। এবং এখানে আমি যে বাসায় থাকতাম সেটা প্র্যাকটিক্যালি ছিল একটা সিঁড়ির তলার ঘর, মানে একটা এক কামরার ঘর, আর ওটা ছিল একটা সিঁড়ির তলায়। অন দিস স্টেজ বিকজ অফ আ লন্ড্রি ম্যান, বিকজ অফ আ ওয়াশার ম্যান। ধোপার কাছে কাপড় ইস্ত্রি করতে দেওয়া আছে বৃষ্টির সন্ধে, এবং মা বললেন কাপড়গুলো নিয়ে এসো, আসার সময় তুমি রিক্সা করে এসো, হাতে টানা রিক্সা, কাপড়গুলো নিয়ে যদি হেঁটে আসো এই বৃষ্টিতে তো ভিজে যেতে পারে। তো আপনারা অনেকে জানেন যে ধোপার ওখানে গেলে যদি ইস্ত্রি করা জামা কাপড় সে ফেরত দেয়, ওই অনেকে খবরের কাগজে পুরোটাকে র্যাপ করে একটা পাতলা সুতো দিয়ে বেঁধে কাস্টমারকে ফেরত দেয় সেই কাপড়গুলো। আমি সেরকমই একটা পুরনো খবরের কাগজে মোড়া ওই কাপড়ের বান্ডল নিয়ে রিক্সায় বসেছি। আর আমার তখন খবরের কাগজ থেকে শুরু করে এই যে মুড়ির ঠোঙা থেকে মুড়ি খাচ্ছি, এবং মুড়ির ঠোঙাতে কি লেখা আছে সেটাও পড়তাম। আলটিমেটলি মুড়িটা যেমন যেমন শেষ হয়ে আসছে, আমি ঠোঙাটাও আস্তে আস্তে খুলছি, এবং তারপর যেটুকু লেখা রয়েছে ওই খবরের কাগজের ঠোঙায় সেটা পড়ছি। এটাই আমার অভ্যেস ছিল। সেলুনে হয়তো চুল কাটাতে গিয়েছি, সেখানে বসতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে, পুরনো কোনো নিউজ পেপার বা ম্যাগাজিন পড়ে রয়েছে, সেটা তুলে আমি পড়তে আরম্ভ করতাম। তো সেরকমই ওই পুরনো একটা খবরের কাগজ, সেখানে এক স্ট্রিপ বিজ্ঞাপন বেরিয়েছিল যে FM কলকাতায় খুলছে, FM রেডিও, নতুন একটা কনসেপ্ট, ঝকঝকে তকতকে রেডিও সার্ভিস, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং যারা এই FM এ কথা বলবেন তাদেরকে বাছা হচ্ছে, সিলেক্ট করা হচ্ছে। সো প্লিজ অ্যাপ্লাই, ইন্টারেস্টিং ক্যান্ডিডেটস প্লিজ অ্যাপ্লাই। যেদিন ওই বিজ্ঞাপনটা ছাপা হয়েছে, বুঝতেই পারছেন পুরনো খবরের কাগজ, 7 দিন পুরনো অলরেডি হয়ে গেছে। আমি যেদিনকে পড়ছি তার পরের দিন ছিল সেই ইন্টারভিউ বা সেই অডিশনে অ্যাপ্লাই করার লাস্ট ডেট। তো আমার হাতে প্র্যাকটিক্যালি আর একটা মাত্র দিন ছিল, আর আমি অ্যাপ্লাই করলাম, অ্যান্ড দ্যাট ইজ দ্য শর্ট অ্যান্ড লং অফ থিংস। আই এম হিয়ার বিকজ অফ দ্যাট। সত্যজিৎ রায়ের সঙ্গে VGHS এর কানেকশন আমরা সবাই জানি। সো আই জাস্ট রিড ফ্রম দিস। স্কুল ছাড়ার বছর 10 পরে কোনো একটা অনুষ্ঠানে, বোধহয় পুরনো ছাত্রদের সম্মেলনে, আমাকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে যেতে হয়েছিল। হল ঘরে ঢুকে মনে হয়েছিল, এ কোথায় এলাম রে বাবা? এ ঘর কি সেই ঘর যেটাকে এত পেল্লাই বলে মনে হতো? দরজায় যে মাথা ঢেকে যায়, শুধু দরজা কেন, সবই যেন ছোট ছোট মনে হচ্ছে। বারান্দা, ক্লাসরুম, ক্লাসের বেঞ্চিগুলো। অবশ্য হবে নাই বা কেন? যখন স্কুল ছেড়েছি তখন আমি ছিলাম 5 ফুট 3 ইঞ্চি, আর এবার যে ফিরে এলাম এখন আমি প্রায় 6.5 ফুট। স্কুল তো আছে যেই কে সেই, বেড়েছি শুধু আমি। এরপরে আর স্কুলে ফিরে যাইনি কখনো। এটাও জানি যে যেসব জায়গার সঙ্গে ছেলেবেলার স্মৃতি জড়িয়ে থাকে, সেই সব জায়গায় নতুন করে গেলে পুরনো মজাগুলো আর ফিরে পাওয়া যায় না। আসল মজা হলো স্মৃতির ভান্ডার হাতড়ে সেগুলোকে ফিরে পেতে। হাতড়েও যে মানুষটি এটা লিখেছেন, যে মানুষটি আপনাদের আক্ষরিক অর্থে আপনাদের। নমস্কার, আমি শুভজিৎ ব্যানার্জি, 91। নমস্কার স্যার। প্রথম কথা, আমি আপ্লুত আপনাকে সচক্ষে এই 10 ফুটের ডিস্টেন্সে দেখার জন্য। I'll come closer. ওকে, থ্যাংক ইউ। Now it's about করমর্দনটা reduced to just about a few inches. হ্যাঁ। এখানে যারা নতুন প্রজন্ম আসছে আমাদের, বা জুনিয়র যারা আসছে, তাদের আপনি কিভাবে অনুপ্রাণিত করবেন যে তোমরা আরো বেশি ভালো করে রিডিংটা পড়ো? মানে গল্প মানে পড়াটা খুব একটা আমি মনে করি না কাছে, কিন্তু সেটা মডিউলেশন হয়ে গিয়ে সেটা বোঝার জায়গায় বা সেই জায়গাটাকে ইনহেরেট করা, সেটা কিভাবে আপনি তাদের গাইড করবেন? আমার মনে হয় বই পড়াটা কিন্তু খুব পার্সোনাল একটা ব্যাপার। আমি আর আমার বই, এই দুটো কিন্তু সব থেকে ভালো বন্ধু হয়ে উঠতে পারি। বই
আর বইয়ের কন্টেন্ট আমি যেভাবে পড়বো বা যেভাবে সেখান থেকে রসটা নেব সেটা কিন্তু ডিফারেন্ট হবে আর পাঁচজনের থেকে। সমরেশ বসুর মুক্তার দাপুর কেতুবধ, সেখানে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সুরথ বলে একটি ছেলে, অল্প বয়সী। তো ওই চরিত্রটার সঙ্গে কোরিলেট করার খুব ইচ্ছে হতো, কোরিলেট করতে পারতাম। তো অডিও বুকে কি সেটা মনে হয় আপনার সম্ভব হয়? আই থিঙ্ক অডিও ইজ মোর পার্সোনাল, আই উড সে। বই যেরকম পার্সোনাল, অডিও স্পেসটাও খুব পার্সোনাল। যে নর্মালি আমরা যেটা করি অডিও স্টোরির ক্ষেত্রে দেখবেন মোস্টলি মোবাইল থেকে শুনছি, ইয়ারফোন লাগিয়ে নিয়েছি, তো ওই অডিও স্টোরিটা আমার জন্য আরো একটু ইমার্সিভ হয়ে গেল। যেই মুহূর্তে আমি ইয়ারফোনে শুনছি বা একটা স্পিকারে চালিয়ে শুনছি, হয়তো অনেকে আছে গাড়িতে যেতে যেতে শুনছে। আমি এমনও অনেক মানুষকে দেখেছি যারা এই গল্পগুলো পড়েছে একটা সময়, তারপর তারা শুনেছে এবং তারা বলছে আমি যখন এটা প্রথম পড়েছিলাম না তখন ক্যারেক্টারটাকে এইভাবে ইমাজিন করেছিলাম, কিন্তু তারপর আপনার গলায় বা আপনার সঙ্গে যারা শিল্পীরা রয়েছেন তাদের গলায় যখন গল্পটা শুনলাম তখন অন্যরকম লাগলো, অন্য রকমের গল্প পড়েছি একটা সময় যে সময় আমার বয়স অল্প ছিল, হয়তো সেটা এখন শুনছি যখন আমার চুলে পাক ধরেছে এবং আমার ছেলে বা মেয়ে তারা হয়তো কলেজে পড়ছে। সো ইট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সো ওই যে বললাম, ইট ভ্যারিজ ফ্রম টাইম টু টাইম। স্যার আমার একটাই প্রশ্ন আছে, এই যে আপনি মডিউলেশনটা করেন প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে, আর শুধুমাত্র সাসপেন্স না, হিউমার আছে, হরর আছে, যে কোনো জেনারে আপনার এই যে মডিউলেশন, এটা আপনি ভেতর থেকে কিভাবে আনেন? এই জায়গায় এটা দেখানোটা একটু ডিফিকাল্ট, কারণ ইটস জাস্ট আ মাইক্রোফোন অ্যান্ড এটাতে কোনো এফেক্ট দেওয়া নেই। কিন্তু যদি তোমার সঙ্গে কথা বলতে গিয়ে একটা বয়স্ক লোকের মতন কথা বলতে ইচ্ছে করে বাবা, সেটা কিন্তু মাইক্রোফোনের থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার এই জায়গাটা কিরকম কাজ করছে। It is actually not about the voice, it is about the mind. For the last 10 seconds, I was really feeling cold and old. দুটোই। তার আগে শুধু কোল্ড, এখন রিয়েলি ওল্ড। সো ভয়েসের মডিউলেশনের প্রধান ট্রিকটা কিন্তু ইজ ইয়োর মাইন্ড, ইজ হাউ ইয়োর মাইন্ড মেক্স ইউ ফিল অ্যাট দ্যাট মোমেন্ট। মাইক্রোফোনে ভয়েসটা প্রজেক্ট করার আগে তোমার মাথা তোমাকে কতটা বয়স বাড়াতে বলছে বা কিভাবে ইমোট করতে বলছে সেটা। সো ইয়োর মাইন্ড টেলস ইউ হাউ টু ইমোট, ইয়োর ভয়েস ইজ জাস্ট দ্য রিমোট। ক্লাস 11-এর সায়ন এবং 11-এর অভিরূপ তাদের আদর ভরা সেই উপহার তুলে দিচ্ছে আজকের অতিথি মীরের হাতে। মীর বাবু, সায়ন এবং অভিরূপ। উপহার পেলাম প্রলয় অভিরূপ রায়ের। অভিরূপ আর তোমার নাম, তুমি কি করেছো? প্রচ্ছদটা ডিজাইন করেছো। সো ওরা আমাকে একটা বই গিফট করেছে, তুমি কি কিছু লিখে দিয়েছো? প্রিয় মীরদাকে এই সামান্য উপহার, অভিরূপ রায়। ইউভ ডিজাইন দ্য কভার, ইউ শুড অলসো বি সাইনিং। থ্যাংক ইউ সো মাচ। সো আই থিঙ্ক এটা বেস্ট প্রাপ্তি একজন স্টোরি টেলারের জন্য, দ্যাট হি গেটস আ বুক অন স্টেজ। আমি এক্স্যাক্টলি যে জিনিসটা নিয়ে কথা বলা শুরু করেছিলাম অমিতাভদার সঙ্গে, যে বই এর থেকে বেটার গিফট হতে পারে না। পরবর্তী অনুষ্ঠানের জন্য সঞ্জয় মাইক্রোফোনে চলে আসবে। পরবর্তী অনুষ্ঠান। আমি বালিগঞ্জের ছেলে নই, আমি টালিগঞ্জের ছেলে, তাও বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের রিউনিয়নে ডাক পেয়ে খুবই ভালো লাগছে। বিশেষ করে এই পরিবেশটা, আমি একটু আগে মঞ্চে বলছিলাম যে আমি আমার নিজের স্কুলের রিউনিয়নে কোনোদিন গিয়ে উঠতে পারিনি। সেখানে আমি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের কাছ থেকে এই ইনভিটেশন পেয়েছি। অমিতাভদা যখন প্রথম বললেন এরকম একটা দিনের কথা, তখনই রাজি হয়ে গিয়েছিলাম এবং আজকে নতুন বন্ধুদের পেলাম। প্রাক্তনীদের আড্ডায় একজন বহিরাগত, বাট ভেরি হ্যাপি। আমার সবসময় একটা আলাদা কিউরিওসিটি থাকে যে আমার আগে আর পরে কি হচ্ছে। আমি কোনো একটা অনুষ্ঠানে গেলাম, সেখানে আমি গেস্ট হিসেবে যেতে পারি, সঞ্চালক হিসেবে গেলে তো পুরো ছবিটা সামনে থাকে, কিন্তু যেখানে গেস্ট হিসেবে যাই সেখানে আগে পরে কি হচ্ছে এটা জানার খুব ইচ্ছে থাকে। এবং আজকে আমি মঞ্চে ওঠার আগে, অমিতাভদার সঙ্গে মঞ্চে ওঠার আগে দেখলাম কিছু ইয়াং আর্টিস্ট শিল্পীরা তারা গান গাইছেন। আর এখন মঞ্চ প্রস্তুতি চলছে চন্দ্রবিন্দুর জন্য, যাদের গান শুধু শুনেছি তা নয়, পরিবেশন করেছি নিজের শ্রোতাদের জন্য রেডিওতে বছরের পর বছর, এবং আজও চন্দ্রবিন্দু সমানভাবে জনপ্রিয়। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের এবছরের রিউনিয়ন। হতে পারে এটা অভিনয়, তবু এইটা
মহান এঁকে নেব এক কবিতায় ঝগড়াঝাটিরা মারামারিরা সেরে যাবে সব পাগলামি তিনটে চারটে সাতটা আটটা আমি তিনটে চারটে সাতটা আটটা আমি ঝগড়াঝাটিরা মারামারিরা সেরে যাবে সব পাগলামি তিনটে চারটে সাতটা আটটা আমি তিনটে চারটে সাতটা আটটা আমি চলো ভাগ করে খাবো চলো গালে 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 সত্তর আশি একাশিটা সত্তর আশি একাশিটা আমি তোমাকে মামা ভবজগন্তি রত্নম আমার প্রিয় মোহন তুমি আমার ডোবাকুল তুমি আমার প্রিয় মোহন তুমি আমার ডোবাকুল একসাথে আমি আদতে আনারি আমার দুমু ভজা চলো তোমার গায়ে লাগে না কোনো প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের আপনারা গাইবেন নাকি একটু বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল সবাই জানে বয়েজ স্কুল এখানে মাধবী ঠিক বয়েজ স্কুলের ব্যাপার না 23 বছর ধরে গানটা গেয়ে চলেছি কোনো হিললে হয় আপনারা কি বলছেন হচ্ছে এখানে কি বয়েজ স্কুল নয় কোথায় লালবাড়ি ওটা কি বেলতলা হ্যাঁ ওদিকে তাকিয়ে বলি তো আমি বলছি বালিগঞ্জের নেড়ারা কবার বেলতলা আছে আমি যে রিস্কাওয়ালা এখানে কি বলতে হবে বেলতলা দিয়ে তাকিয়ে ওই বলো আমি যে রিস্কাওয়ালা দিনে কি এমন যাবে গরুদের হাম্বা বলে চলেলে পাড়ার গলে চলেলে পাড়ার গলে তুমি হও চাঁদের কন্যা I took a trip on a sailing ship, and when I reached Jamaica, I made a stop. But I'm sad to say I'm on my way. I won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston. Sad to say I'm on my way. Won't be back for many a day. কত ফুলের গন্ধে মোর মন বাঁধা সুদূর সেই স্বপ্ন মোর মধ্যে গায়ে ঘরে ফেরার সুর মোর পথে আজ সেই বুঝি স্বপ্নটা ধরে রাখে মোর সুদূর সেই স্বপ্ন
পাগলা খাবি কি ঝাঁঝাই মরে যাবি পাগলা, পাগলা খাবি কি ঝাঁঝাই মরে যাবি পাগলা। রামধন ঝালমুড়ি হাফ টিকিট পুলিশ বিপ্লনার চুরমুড়ের গল্প বল, আয় 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 গল্প গল্প বল বন্ধু চল। যদি মোছে বোঝো না একটু শিলালি
বাবার মা দুষ্টু কিশোর সিদ্ধিতে ফার্স্ট ডিভিশন বাবার মা দুষ্টু কিশোর নাটক ফার্স্ট ডিভিশন বাচ্চাদের এক্সিবিশন বাচ্চাদের এক্সিবিশন বাচ্চাদের এক্সিবিশন গাড়ি পাহর খালি ওই আমার বাবা ভোলে বাবা আমার বাবা ভোলে বাবা ভালো ওরে বাবা লোক হাসানি এটা একটা জার্নি যেটা পোস্ট কোভিড শুরু হয়েছিল, যে কোভিডের সময় তো সবাই চলে গিয়েছিলো অবভিয়াসলি স্কুল থেকে দূরে, মাঠ থেকে দূরে। তো কোভিডের পরে ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, কবে শুরু হবে রিউনিয়ন, কবে পারমিশন পাবো। তো 2 বছর আগে আমরা 2 উইক্সের মতো রিউনিয়ন নামিয়েছিলাম এবং মোটামুটি সেম টিম যেটা গত বছরও কাজ করেছে এবং এবছরও কাজ করেছে, সেম টিম। অবভিয়াসলি জিএস চেঞ্জ হয়, ট্রেজারারের জায়গায় এজিএসের জায়গায় এরকম চেঞ্জ হচ্ছে, কিন্তু মোটামুটি কোর টিমটা সেম আছে। এবং যার জন্য অবজেক্টিভ যেটা, যে ব্যাপারটাকে মডার্ন করা, ব্যাপারটাকে এই যে নতুন এজ আসছে যেখানে আমাদের কনস্ট্যান্টলি এই অফ অ্যান্ড অন হতে হবে, ওয়ার্ক ফ্রম হোম বা স্টাডি ফ্রম হোম
আবার অ্যাট দ্য সেম টাইম কাম ব্যাক টু দ্য রুটস, কাম ব্যাক টু দ্য গ্রাউন্ড, এইগুলো করতে হবে। এগুলো ভেবে আমাদের একটা অদ্ভুত কনসেপ্ট করে আমরা এগিয়েছি, যাতে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় রিচ বাড়িয়েছি, আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে চেঞ্জ এনেছি এবং আমরা পুরোপুরি অ্যালামনি অ্যাসোসিয়েশন অনেকটা বেশি আমার মনে হয় স্কুলমুখী হয়েছে, সবাইকে করতে পেরেছে। আজকের ইউনিয়নে একটা হেলদি নাম্বার অফ কারেন্ট স্কুল স্টুডেন্টস ছিল, যেটা একটা অদ্ভুত জিনিস, সচরাচর দেখা যায় না। আমরা প্রত্যেকবার তাদের প্রাইজ দিই, রিওয়ার্ড করি, এবারে তার বেশি লোকজন এসছে দেখতে। এটা কেন করা হলো? এটা কনসিয়াসলি ডিসিশন নেওয়া হচ্ছে, জিবিতে বর্তমান জিএস নিয়েছে এবং আমরা সবাই সাপোর্ট করেছি যে আমরা কি করব, আমরা স্কুলের স্টুডেন্টদের দেখাবো যে আমরা কি করি রিউনিয়নে। কারণ যদি আমরা না করতে পারি, না যদি দেখাতে পারি আমরা কি করি, আমরা কীভাবে স্কুলকে ফেরত দিই, তারা ভবিষ্যতে অ্যালামনি অ্যাসোসিয়েশনের পার্ট হবে কেন? জুনিয়রদের নিয়ে আসা ইজ এ বিগ অবজেক্টিভ, ইজ এ বিগ জব অলসো। আজকে ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউ উইল সি সো মেনি নিউ ফেসেস, সো মেনি ইয়াং ব্লাড, জেন জি ইজ হিয়ার ইন এ বিগ নাম্বার এবং এটা একটা বড় সাকসেস ফর দ্য রিউনিয়ন। যারা এসছে চন্দ্রবিন্দু গান শুনেছে, কালকে সপ্তকের গান শুনেছে, সবাই মিলে পাশাপাশি। আমি কারুর কোনো একটা বাচ্চা মেয়ের সঙ্গে, কারুর সন্তানের সঙ্গে হাত ধরাধরি করে নাচলাম। দিস ইজ দ্য সাকসেস অফ দ্য রিউনিয়ন। আমরা এটাকে কন্টিনিউ করতে চাই গোয়িং টু আ সেন্টেনারি, কারণ আমরা পরিষ্কার মনে করি যে 60s, 70s, 80s obviously they are most welcome, we are most welcome here, this is our school, কিন্তু at the same time we have to bring the 2000s, the Gen Z's here, the current generation very much here. তারা যে কতটা রেলিভেন্ট সেটা আমাদের মনে করে দিতে হবে, তাদের চয়েসকে প্রাধান্য দিয়ে আমাদের প্রোগ্রাম করতে হবে, যেটা আমরা করেছি, এবং তাদের ইনভলভ করতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে তারা ইনভলভ হয়েছে, তারা এগিয়ে এসছে, তারা সাড়া দিয়েছে এবং ইটস এ জার্নি। এই 3 years, 4 year, 5 year এই জার্নি কন্টিনিউ করবে, সাকসেস স্টোরি চলবে। এবং আমার যেটা মনে হয় এবারে ম্যাথ ল্যাব হয়েছে, কংক্রিট পিচ হয়েছে স্কুলের জন্য, আরও প্রচুর কাজ হয়েছে এবং আরও প্রচুর কাজ হবেও। আমরা গতবারের থেকে ড্রোন ইউজ করছি টু হ্যাভ এ বেটার ভিউ অফ দ্য স্কুল এবং একটা অন্যরকম একটা সিনারিও তৈরি হচ্ছে ওভারঅল। এবং সেটার জন্য আমার মনে হয় যে উই আর অন দ্য রাইট ট্র্যাক, উই আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। এবং তার জন্য আমরা অবশ্যই ধন্যবাদ দেবো স্কুল কর্তৃপক্ষকে, আমাদের ডিগনিফাইড অ্যালামনাসকে এবং অবভিয়াসলি আমাদের জুনিয়র ছোট ভাইদের, যারা সবাই এসে দাঁড়িয়েছে বলে এটা এরকম জায়গায় পৌঁছেছে। উইল কন্টিনিউ, উই শ্যাল ওভারকাম। জয় BJHSA।